বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। এই রোজাত ইফতার আগ মুহূর্তে একটি বড় দুর্ঘটনার থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। রবের প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমার বাসার রাস্তা মেন রোড আগ মুহূর্ত দুটো সিএনজি, একটা সিএনজি আর একটা সিএনজি ওভারটেকিং করার সময় আমার পাশ দিয়ে অল্প চুলের সমান ব্যবধান। যদি আল্লাহর রহমত না হতো তাহলে আমি এইখানেই একবারে চিরতনের জন্য আমি হারিয়ে যাওয়ার অবস্থা করতে যাচ্ছিলাম। দেখুন, মানুষ এখন বুঝলাম যে মানুষ কিভাবে দুর্ঘটনা শিকার হয়। শুধু একটি অসতর্কতার কারণে, মানুষ সচেতনতার অভাবের কারণে এই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বড় বড় দুর্ঘটনার সম্মুখীন হয়। এমন হতে আজ আমার দিনটা শেষ হতে পারত। যখন আমার পাশ দিয়ে গাড়িটা অতিক্রম করে ওভারটেকিং করার সময় প্রতিযোগিতা দুইটা গাড়ি মুগ্ধ। দেখুন, পাড়ার ভিতরে রাস্তার প্রতিযোগিতা অবস্থায় তারা গাড়ি চালিয়ে যাচ্ছে। তখন আমি চিৎকার দিয়ে এই গাড়িওয়ালাকে আমি দাঁড় করানোর চেষ্টা করি, কিন্তু সে দাঁড়ায়নি। দেখুন, আমরা মানুষ কতটা খারাপ, কতটা বাজে। যদি আল্লাহর রহমত না থাকতো তাহলে অনেক বড় দুর্ঘটনা আমি শিকার হতাম। একমাত্র আল্লাহ আমাকে সেই রহমত নাযিল করেছেন। তখন আমি আবারও আল্লাহর দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শুধু আমি না, দুইটা ছেলে ছিল, একটা আমার ছেলে, একটা আমার বাগনা। আমরা তিনজনেই যাচ্ছিলাম রাস্তায়। দেখে আমার শরীর গা শিউরে উঠে। তখন এই ভয়াবহ অবস্থা সম্মুখে। তখন আমি পরবর্তীতে সে ড্রাইভারকে আমি পেয়ে তারে প্রশ্ন করলাম, কিরে, তোর এই প্রতিযোগিতার কারণে আজ কত বড় দুর্ঘটনা আমি যে শিকার হতে পারতাম, তুই একটু চিন্তা করলি না? তখন আমার সাথে উল্টো তর্কে জড়িয়ে পড়ে। সে ভুল স্বীকার করতে রাজি নয়। এই জন্য আমরা যারা গাড়ি চালান, ড্রাইভিং আছেন, আপনারা কখনো তাড়াহুড়া করবেন না। সবসময় কন্ট্রোলে গাড়ি চালাবেন এবং নিজে বাঁচলে বাপের নাম, এবং আপনার একটি অসাবধানতার কারণে এমন হতে পারে আপনার একটি জীবন আপনার কারণে সারা জীবনের জন্য থেমে যেতে পারে। বারবার বলছি, খুব সাবধানে গাড়ি চালাবেন আপনারা। কোনো সময়, কোনো পরিস্থিতিতে, কোনো অবস্থাতে প্রতিযোগিতা গাড়ি নিয়ে আপনারা কখনো লিপ্ত হবেন না। যদি লিপ্ত হন, আজ অথবা কাল আপনি দুর্ঘটনা আপনি নিজে শিকার হবেন, অথবা আপনি অন্যজনকে এই গাড়ি দুর্ঘটনার কারণে আপনি তার জীবন চিনে নেবেন, এটা নিশ্চিত। সেই ভয়াবহ মুহূর্ত এখন আমার চোখের সামনে ভেসে উঠে। রোজার ইফতার আগ মুহূর্ত ঘটনা। এমন স্পিডে গাড়িটা ওভারটেক করিয়া সামান্য এক চুলের ব্যবধান আমার শরীরে উঠেনি, শুধু একমাত্র আল্লাহর রহমতের কারণে। নাহলে আমি তখনই শেষ হয়ে যেতাম চিরতরের জন্য। আজ আমি দিলাম সেই যারা ড্রাইভার ভাই তারা আছেন, ড্রাইভ করেন, তাদেরকে সতর্ক করার জন্য আমার এই একটা ভিডিও পোস্ট।
আপনার কখনো নিজেকে গাড়ি অবস্থাতে কোনো সময় অবহেলা করবেন না, দায়িত্বশীল নিয়ে গাড়ি ড্রাইভ করবেন এবং সবসময় সতর্কভাবে গাড়ি চালাবেন এবং অন্যকে দুর্ঘটনার হাত থেকে আপনি রক্ষা করবেন। এটা আপনাদের আমার প্রত্যাশা এবং মেসেজ, এবং সেই কামনা করি আপনাদের প্রতি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।